সো আপনি কি আমাদের গান শোনাবেন? না, থ্যাংক ইউ সো মাচ। আপনি কখনো কাউকে গান শুনিয়েছেন? না, থ্যাংক ইউ, না, কখনোই না। আপনি মেয়েদের এড়িয়ে চলেন কেন? জাহিদ ভাই, মানুষ অনেকে বলে কি যে জায়েদ খানকে ধইরা যদি ধুমসে পিটাইতে পারতাম তাহলে আমি মনে খুব শান্তি পাইতাম। আপনার ব্যাপারে শুনছি বিদেশে গেলে বলে এই বেহাটার পিটাইতে পারেন। আমি তো পিটাইতে পারবো না, চ্যানেলের ভিতরে থাকে, মারার সুযোগ নেই। ক্যারিয়ার জীবনে কথার কারণে বহুবার হয়েছেন আলোচনা সমালোচনার পাত্র। তিনি অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। নিজের উপস্থাপনা করা টিভি অনুষ্ঠানে ডেকে এনে নানান তালে অতিথিকে প্রশ্ন করে সব মহলেই বেশ সমালোচিত তিনি। ওকে, আমরা লোকমুখে শুনলাম এই শোতে আসার আগে যে তুমি নাকি প্রেগন্যান্ট। একদমই না। অতিথিকে লাইভ অনুষ্ঠানে হরহামেশাই অপ্রাসঙ্গিক প্রশ্ন করতেন এ উপস্থাপক। তাতে অনেক সময় দেখা যেত অন এয়ারেই কোনো অতিথি রেগে যেত। এসব কারণে শাহরিয়ার নাজিম জয় হয়েছেন খবরের শিরোনামও। চুলকায়ে ভাইরাল হওয়ার কিছু নাই। অনেকদিন পর আবারও নতুন করে সমালোচনায় এসেছে জয়ের নাম। এবার ফেসবুকে চালাচালি হচ্ছে জয়ের একটি চিঠি, যে চিঠি তিনি লিখেছেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে। চিঠিতে দেখা যায় 2014 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পূর্বাচলে একটি প্লট চেয়ে আবেদন করেছেন জয়। আবেদনের চিঠিতে শেখ হাসিনাকে উপমহাদেশের শ্রেষ্ঠ নেত্রী ও আদর্শ মা সম্বোধন করে লিখেছেন, আপনার সুযোগ্য পুত্রের নামের আরেক পুত্র শাহরিয়ার নাজিম জয়ের সালাম রইল আপনার প্রতি। আমি জয়, বাংলাদেশের একজন জনপ্রিয় নায়ক। জয় আরও লিখেছেন, গত নির্বাচনকালীন সময়ে আপনি যে বলিষ্ঠ, সাহসী এবং জ্ঞানদীপ্ত আদর্শের উপর বলিয়ান ছিলেন তা আমাদের মতো মানুষকে আজীবন আপনার নেতৃত্বকে স্যালুট জানানোর অঙ্গীকার করিয়েছে। চিঠিতে কয়েকবার শেখ হাসিনাকে মা সম্বোধন করে পূর্বাচলে একটি প্লটের জন্য আবেদন করা জয়ের এই চিঠি এখন সোশ্যাল মিডিয়ায় সব ক্যাটাগরিতেই ভাইরাল, যেখানে চলছে সমালোচনার ঝড়। আর তাতেই সমালোচনার নতুন তকমা লাগালো জয়ের ক্যারিয়ারে। প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।